চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13, কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা। কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন। লাকি 13, লাকি 13। না হলে মানে আমাকে কখন কি দরকার হয় দরকার হলে তো আপনার বলাইবে, আপনি তোর মূল লাগে আহেন না। তোমার কোনো জরুরি কথা নাই? অবশ্যই আছে, কে বলছে নাই? জরুরি কথা তো আছে, ইয়া তো কমই। জরুরি কথা না থাকলে আমি চলে যাই, আমাকে লাগবে ওখানে। ও কি হয়েছে তোমার? কি গেল? কি হয়েছে? চোখে কি হয়েছে তোমার? এই যে খোঁজেন একটু, এনে একটু কি খোঁজেন। হয়েছে তোমার? এই যে এখানে খোঁজেন চোখে কিছু হয়েছে তোমার? চোখে নাই নাই আইসা তাহলে মনে হয় গেছে। এখন তো কিছু নাই তো, চোখ তো লালও হয় নাই। তাইলে গেছে মানে কিছু কোনো ব্যথা ট্যাথা নাই তো? না মানে কোনো না কোনো জ্বালা যন্ত্রণা নাই তো? না ও তাহলে আমার মনে হয় ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না? ঠিক গেছে না? তাহলে আমি যাই। চলে যাবেন? যাই। তুমি যাবা? তুমি যাবো আমার সাথে? না ঠিক আছে, আপনি যান। তুমি থাকবা? জি তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে। এটা চোখে ঠিক তো না? হ্যাঁ ঠিক। বেশ খুশি। হাই হাই, বহু লাগছে না অঞ্জলি, সরি মানে তিথি, করছিলাম কি তুমি এত ভালো অভিনয় করতে পারো আমি কল্পনা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার কাম হয়েছে তো? না কাজ হয়েছে, আমার কাজ তো হয়েছে, এখন মোটা আনন্দের কি হবে সেটা আমি ভাবতেছি। একটা একটা ছবি আমি এখন ডেলিভারি দেবো। আপা, এই ইতি আপা, সুমি আপা কোনে গেলা? কি হয়েছে? ডাকছিস কি জন্য? এই যে দীক্ষা যাও না। কি দেখবো? দেখো দেখো ঠিক করে দেখো। ওরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের চোখে দেখতেছো, তারপর বিশ্বাস করতেছো না? না আপা, আমি এটা কি দেখতেছি? সি 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 সি, নিজের চোখে না দেখে তো বিশ্বাসই করতে পারতাম না। এই কি হয়েছে এখানে জটলা কেন? কি হয়েছে না দেখো, এই যে তোমার মোটা ভাই বিয়ে রেখে কেন বারবার যাই, এবার সেটা দেখো নিজের চোখে দেখো। এটা কিডা? আরে কিডা মানে কিডা তো আমার বান্ধবী তিথি দুলা ভাই। আরে ওর তো স্বভাব একদমই ভালো না, বুঝছেন, অনেক খারাপ। সেই জন্যই তো মনে করেন আমি চলাফেরা করি না, বাদ দিয়ে দিছি। এ দেখেন আনন্দ ভাই যায় ওর সাথে কি করে দেখেন আপনি। আমি এখন বুঝতে পারছি, এর জন্য তো সে যখন তখন ঘরের বাইরে চলে যায়। সি 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 সি, আনন্দ যে এইরকম হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। দাঁড়া 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 দাঁড়া, এই ছবি এডিট করা না তো? আরে দুলা ভাই কি করছেন এসব? হ্যাঁ, এডিট করা ছবি কি এরকম হয়? হ্যাঁ, আর এডিট করা ছবি হলো একটা দুটো হতে পারে, তাই না? এতগুলা ছবি তো এডিট করা হইতে পারি না। আর একটা কথা শোনেন, যে জামা পরা ছবি আপনি দেখতেছেন, এই জামা পরে আজকে বের হয়েছে। এই যে দেখেন দেখেন, বিশ্বাস করবেন, এই যে দেখেন। এই আনন্দ, তুমি কোথায় গেছিলে কত? এই তো সামনেই, সামনে কোথায়? মানে বাগানে। বাগানে কার সাথে ছিলা? কার সাথে? কে আপা? আমারে প্রশ্ন করবা না, তোমরা যেটা জিজ্ঞেস করতেছে তুমি সেটার উত্তর দাও। তুমি কি তিথির সাথে ছিলা? এই হ্যাঁ। আমার তোমার কিচ্ছু বলার নেই। এই তুমি শুনছো তো? আনন্দ, তুমি এটা কি করলা? ভাইয়া কি হয়েছে? কোনো সমস্যা? কি হয়েছে আপনি জানেন না? হ্যাঁ, তিথির সাথে আপনার কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে এই ছবিগুলো আসলো কি করে? হ্যাঁ, তুমি তিথির সাথে কয়দিন দেখা করেছিলে কত? 2 দিন। সি 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 আপা, সি। তোমার ভাইরে তুমি কি বলবা সেটা আমি জানি না, তবে এই ছবি দেখার পর আমি আমার বোনরে ওর সাথে আর বিয়ে দেব না। আনন্দ, তুমি আমার এত ছোট করলা, এই জন্য তো সেদিন ওই মেয়েটা
আমাকে দেখে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমার সঙ্গে আমি এত ফাইট করলাম আর তুমি আমাকে এমন করে অপমান করলা। সি 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 সি, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি তো তোমাকে আমি আমি কেমন করে। আপনারা যে আমাদের বাড়িতে আসবেন আমি কখনো চিন্তাও করতে পারিনি। কি দিয়ে যে আপনাকে সমাদর করি। আরে সমাদর করা লাগবে না, শাপলা এরকম করে জোর করতেছিল। আচ্ছা, ওর জন্য নাকি আপনারা মাস্টার করতেছেন? আমার মেয়ে তো আপনাদের কথা খুব বলে। তা আপনারা এত বড় বাড়ির বউ, আপনি কি আসবেন পড়াতে? আমি পড়াতে আসবো না, কিন্তু ওর মাস্টারের ব্যবস্থা আমি করে দেবো। মালা আন্টিও পড়াবো। কি বলো, আমি পড়াবো? হুম, কিন্তু কিন্তু কি, আমি যেটা করেছি সেটাই হবে। তোমাকে পড়াতে বলেছি, তুমি পড়াবা। আর তাছাড়া এই যে মেয়েটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট, একবার বুঝাই দিলে পরে সব বুঝবে। তুমি যে পড়াশোনা করেছো তারও তো একটু কাজে লাগাও। আচ্ছা, তোমার কথা না হয় রাখলাম, কিন্তু শ্বশুর আব্বা জানতে পারলে কি হবে? আমিও তো তোমার শাশুড়ি নাকি? শ্বশুর আব্বা জানলে পারে কি হবে? তোমার শ্বশুর আব্বাকে আমি বুঝাই কবো না। চাপলা মা, এখন থেকে ইনি তোমার ম্যাম। আপনার কোনো অসুবিধা নেই তো? আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা কতটা দেওয়া লাগবে সেটা যদি একটু জানতে পারতাম। আরে টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সেটা আমি ম্যানেজ করবানি। আর আপনারা যে এসেছেন আর আমার এই মায়েটার লেখাপড়ার জন্য চিন্তা করতেছেন, সেটা জানি না খুব খুশি হয়েছি। শাপলার বাবা এই মোহাম্মদ হাওলাদার সম্পর্কে আমার দাদা, সে হিসাবে আপনারা দাদি চাচি। আমিও তোলাম এই হাওলাদার বংশেরই সওয়াল। তাই মাস্টারি বাবদ আপনার যে টাকা পয়সা সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনিও হলাদার? হ্যাঁ, কলাম না, তাই আমার বংশটা একটু উঁচু। আমাদের বংশে বহু বিবাহ রোগ নাই, আর আমিও দ্বিতীয় বিবাহ পছন্দ করি না। কি করে সব? না না, ঠিক কথাই তো কয়েছে। বহু বিবাহ কিন্তু খুব একটা খারাপ জিনিস। এগুলো বাদ দেন। চাপলা মামুনি, এখন থেকে মালা আন্টি তোমার ম্যাম। এখন আজান পড়ে যেতে যাও, যাও টিচারকে নিয়ে যাও। আর একটা কথা, ওই বেতন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা দিয়ে, তাতে করে কোনো অসুবিধা হবে না। যাও, ম্যামকে নিয়ে যাও। যাও, চল। আমিও পরে ফেলে আসছি। চলে যাবেন? হ্যাঁ, আমরা আসি কিন্তু সময় করে। আসি আসি। আপা বিশ্বাস করেন, আপনারা যা ভাবতেছেন সেটা ঠিক না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আনন্দ ভাই, এই মেয়ে যে আমার বান্ধবী হয় সেটা আপনি জানেন, কিন্তু এই পর্যন্ত কখনো এই মেয়ের সাথে আমার কথা কইতে দেখেছেন? আমি এই মেয়ের সাথে কখনো কথা কই না, কারণ এই মেয়ের স্বভাব চরিত্র তো খুবই খারাপ। এই ইতিহাপু তো সেটা জানে। ইতিহাপ আমার কয়ে দিয়েছে এই মেয়ের সাথে কখনো মেলামেশা করতে না। আমি যে এখানে মেলামেশা করতেছি না, সেখানে আপনি যায় নাকি বাগানে বাগানে হাত ধরে ঘুরতেছেন, রোজ লুকা লুকা দেখা করতেছেন। না না, রোজ না, মাত্র 2 দিন। ও, তালি পরে কম হয়ে গেছে তাই না? আপনি যান না, এক্ষুনি যান, গিয়ে বাগানে হাত ধরে বসে থাকেন, যান। আনন্দ, তোমারে কিন্তু আমি এরকম ভাবিনি। তোমার ভাই তোমার নামে এত ভালো বলেছে যে তার সব কথা আমি বিশ্বাস করেছি। তুমি যে আমাদের বিশ্বাসের সাথে এভাবে খেলবে সেটা ভাবিনি। বিশ্বাস করে না পা, আমি কোনো বিশ্বাস নষ্ট করিনি। আনন্দ, তোমার দেরি হয়ে যাচ্ছে, পরে গাড়ি পেতে সমস্যা হবে, চলে যাও। জুরাজ ভাই, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আপনারা যেটা ভাবতেছেন সেটা ঠিক না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখো আনন্দ, এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না, তুমি যাও। শোনো, তুমি যাচ্ছ যাও, এখন মন মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো হলে তোমার সাথে এই বিষয়ে আমি কথা বলবো। যাও 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 যাও।
আব্বা, আপনি মরার সময় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি আপনার দায়িত্ব পালন করতে পারলাম না। আমাকে আপনি মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। এই শোনো, কি করবা কও? আচ্ছা, এইবার সবার সাথে তোমাকে নিয়ে কথা বললাম, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। ঘটনা কি? সবার সাথে কি তাল মিলিয়ে চলো নাকি? কি আশ্চর্য! আমি কেবা করে কব যে তুমি কার কাছ তো আমার প্রশংসা শুনে আসিছো, মানে আমি তো জানিই নে। তুমি এক কাজ করো, যাগের কাছে আমার প্রশংসা শুনিছ তাগের কাছে গিয়ে জিজ্ঞেস করো যে আমি তাল দিয়ে চলি না তরমুজ দিয়ে চলি। ও রিয়েলি? কাউকে যদি জিজ্ঞেস করতে হয় সেটা আমি নিজেই করে নিব, কিন্তু এই মুহূর্তে আমি তোমার মুখ থেকেই শুনতে চাচ্ছি। একটা কথা শুনেছো না, সাপুরে যখন সাপ খেলা দেখায় তখন সাপকে বশ করেই দেখায়। তুমি কোন উদ্দেশ্যে বাড়ির সবাইকে বশ করেছো সেটা তো আমি তোমার কাছ থেকে শুনতে চাই, বলো না। ভাবিছিলাম এই বিষয় নিয়ে তোমার সাথে কথা কব, কিন্তু এরপরে মনে হচ্ছে, আচ্ছা তুমি তো সাপ চেনো, সাপুরে চেনো, তাহলে আমার কাছে জিজ্ঞেস করতেছো কেন? নিজেরটা নিজে গিয়ে বের করো না। সেটা আমি খুব সহজেই করে ফেলতে পারবো, সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কেন এই বাড়িতে এসেছো, কোন উদ্দেশ্য নিয়ে এসেছো, কেন আমার নানা ভাইকে বিয়ে করেছো, আর বিয়ে করার পর কেনই বা আমার নানুর ঘরে ঘুমাও, সব কিছু আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো। বাট তোমার মতো মেয়েকে একটা ওয়ার্নিং আমি দিতে চাই, তুমি আর তোমার বাবা যদি কোনো প্ল্যান করে আমার নানা ভাইকে বিয়ে করে থাকো যে এই বাড়ির সব সম্পত্তি তোমরা দখল করবে, তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করেছো। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তুমি নাকি শিক্ষিত মেয়ে, তা শিক্ষার তো কোনো কিছু তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি টাকার লোভে এরকম একটা বুড়ো বিয়ে করি, তাহলে এত বছর পর তুমি কিসের জন্য এই বাড়িতে আসিস? ওই বুড়ো বিয়ে করার জন্য? কি বললে তুমি? মুখ সামলে কথা বলবে। আমার তো সেরমই মনে হচ্ছে, তা না হলে পারে চুলোর সাইডে তাওয়ার গরম এত বেশি হবে কিসের জন্য? এত গরম হইতে যায় না, পরে কিন্তু জ্বলে যাবে। কত বড় সাহস! হ্যাঁ, 2 দিনের মেয়ে তোমাকে কথা শুনিয়ে গেল, মনটা চাইছে জিপটা টেনে ছিঁড়ে ফেলি। কি রে, তুই কারে কি কস? খুব না, খুব প্রশংসা করো ওই মেয়ের। ওই মেয়ে তো বেশি সুবিধার না। তুই কার কথা কস? কার কথা বলছি বুঝতে পারছো না? না, তোমাদের ওই গুণধর নতুন বউয়ের কথা বলছি। ও লাকি, লাকি আবার তোরে কি বলছে? জানো কি বলেছে? আমাকে বলেছে চুলার থেকে নাকি তাওয়ার গরম বেশি। চিন্তা করে দেখছো কত বড় কথা। আমার চিন্তা করানোর কোনো দরকার নাই, তুই ওরে কি কইতে গেছস? নানু, আমি ওকে কিছুই বলি নাই। কিছু না কইলে ওই তোরে খালি খালি এই কথা কইছে? আশ্চর্য, আমরা খুব অবাক হচ্ছি। তুমি কি সত্যি আমার নানু? হ্যাঁ, আর আমি কি তোমার সত্যি নাতনি হই? তুমি আমার সাপোর্ট না দিয়ে তুমি ওই মেয়েটাকে সাপোর্ট করছো। আমি না এরকম ঘটনা জীবনে দেখি নাই যে একটা সতীন আরেকটা সতীনের এত প্রশংসা করে। এই মেয়ে তোমাদের সবাইকে কি এমন জাদু করেছে যে ওর প্রশংসায় তোমরা সবাই পঞ্চমুখ? হ্যাঁ, এই মেয়ে তো সত্যিই জাদু জানে। হ, জাদু করছে। ওরে বইলা দিমু তোরেও যেন জাদু করে, তাইলে দেখবি ও তোর বান্ধবী হয়ে গেছে। মাফও চাই, দুয়াও চাই। ওরকম একটা মেয়ের সাথে আমি বন্ধুত্ব জীবনও করবো না। বরং তোমাকে একটা কথা বলি, মাত্র 2 দিন সময় দাও আমাকে। আমি 2 দিনের মধ্যে এই মেয়েকে বাড়ি থেকে বের করবো, কথাটা মনে রেখো। কি পাগল রে বাবা, চালা করছি মেয়ের লইয়া। আহাম্মকের ঘরে আহাম্মক, গাদা সাওয়াল পাওয়ালের মতন আব্বা 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 কিসের জন্য করতেছিস? আপু ওরাম করে করলে তো করতে পারবো না রে। এখন কথা শুনে বুঝছেন, আমরা 2 ভাই তীর বেগে আপনার কাছে ছুটে আইছি কবার জন্য। আরে তীর বেগে যে ছুটে আইছি সেটা তো দেখতেই পাচ্ছি, কথাটা কি সেটা ক।
না কথাটা কেবা করে কব, দেখা গেল কিরম করে রিয়াকশন হয় সেটা তো বুঝতে পারতেছি না। যে কথাটা শোনার পর আপনি হুমড়ি খাই দুই ভাইয়ের উপর পড়ে গেলেন, সেটা কিরম কিরম হয় না? উফ, আমার রিয়াকশনের কথা তোমার চিন্তা করতে হবে না। আসল কথাটা কি সেটা কও। আব্বা ভাইজান কিন্তু ঠিক চিন্তাই করিছে। এইটা শুনে এমনও হতে পারে আপনি স্টক করে ফেলতে পারেন। উফ, আরে আহাম্মকের দল, আসল ঘটনা রাইখে তোরা যদি এইভাবে বলতেই থাকিস তাহলে কিন্তু আমি স্ট্রোক করে দেবো। কথাটা বুঝতে পারিস? ঘটনাটা কি সেটা বল। না মানে আব্বা ওই ঘটনা হইতেছে, নতুন মা আছে না, লাকি কি পালাই গেছে? না না সে পালায়নি। এই, তুই আবার ছোট মারের মধ্যে টাইনে আনতেছিস কিসের জন্য? কিসের মধ্যে কি পান্তাপাতে কি? হ্যাঁ, ছোট মায়ের তো বিষয়টা এখন পর্যন্ত জানেই না। ইয়া আল্লাহ, কি কুক্ষণে এই দুই আহাম্মকের জন্ম দিছিলাম। আব্বা, সে জন্মের ইতিহাস আপনি ভুলে যাবেন পারেন, আমাকে আম্মারা কলাম সে ইতিহাসটা ভুলেননি, বুঝছেন? দিন তারিখ সবই মনে আছে। তার কাছ থেকে আপনি চাইনে নেবেন। এখন আসল কথা কেন আপনারা করছি? বাজান, ওরে বাজান, আসল কথাটা পেলে আমারে উদ্ধার কর বাজান, আমারে উদ্ধার কর। কাবুল তুই কবি নাকি? না তুমি কও, তুমি বড় ভাই। তাছাড়া আমি যদি কই আব্বা যদি চপ থাপুর মারে বসে, আমি এই রিক্সের মধ্যে নেই। এই, আমি কিন্তু চর থাপ্পর মাইরেই দেব নে। আসল কথাটা কয়ে ফেলা। কেবা করে কই এখন? হ্যাঁ, কয়ে ফেলবো। হ্যাঁ আব্বা, আপনার শ্বশুরের না ওই পুলিশে ধরে নিয়ে গেছে, বুঝছেন? কারে? ওই যে আপনার নতুন শ্বশুর। কি করছিস? কখন ধরে নিয়ে গেল? ওই কাল বিকেলেই তো শুনলাম, না ভাইজান? হ্যাঁ আব্বা, কালকে বিকেলে। কিসের জন্য? ওই কিসের জন্য আবার? ওই তাসের জুয়া খেলে সেই জন্য। ও, তোরা কিভাবে শুনতে পারলি? আব্বা, ওকে গ্রামের মমতাজ আছে না, তার সঙ্গে দেখা হইলো, বুঝছেন? সে কয়েছে। আব্বা, এই নতুন মাকে কি ঘটনাটা বলবেন? এই বলা তো উচিত। আচ্ছা, ওই যে তোরা যেন কি নাম বললি, মমতাজ না কি? ঠিক বলিস তো? ঠিক কবে না কিছুর জন্য আব্বা, ও মিথ্যে কথা কয়নি, একদম 100% সত্যি কথা কয়েছে। মুশকিল হয়ে গেল ওই কথাটা কিভাবে যে বলি। এক কাজ করি, তোরা আয় আমার সাথে। আচ্ছা আপা, এই বাচ্চা ভাই যে আমি তোমার শোনার জন্য একটা বুদ্ধি করেছে সেটা না ঠিক আছে, কিন্তু তোমাকে একখান কথা আমি কয়ে দিচ্ছি, তোমাকে সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই বাচ্চা ভাইয়ের সাথে কিন্তু তিথির তুমি কথাবার্তা বেশি করতে দিও না, বুঝছো? এই তিথি মেয়েটা কিন্তু সুবিধা না। আরে বাচ্চা দিদির সাথে বেশি কথা কবে কিসের জন্য? কি জন্যে না? হ্যাঁ, তুমি একটা যে চিন্তা করে দেখেছো, এই তিথি আনন্দ ভাইয়ের সাথে যে কাজটা করেছে সেটা কিন্তু শুধু বাচ্চা ভাইয়ের কথাই করেছে। বাচ্চা ভাইয়ের সাথে যদি তার সম্পর্কটা ভালো না হতো তাহলে কি তিথি কাজটা করতো? তা তো করার কথা না। সেই জন্যই তো আমি তোমার সতর্ক করে দিচ্ছি। বাচ্চা বাইরে তো তুমি সবসময় আর পাহারা দিয়ে রাখতে পারবে না, তাই না? তাই তিথিমাটার সাথে বেশি কথা কইতে দিবা না। এই তিথিমাটা তো ভালো নয়, এই পর্যন্ত মনে করো 3-4টার সাথে প্রেম টেম তো করে ফেলেছে। তুই এমন ভাবে বলতেছিস যে বাচ্চার সাথে দিদি প্রেম করতেছে। তুই তোর বাচ্চা বাড়ি চিনিস না? আমি তো বাচ্চা বাইরে চিনি, তেমনি আমি তিথিরেও চিনি। বাচ্চা ভাই খুব ভালো একটা মানুষ, আর সেই জন্যই কোসে এমন ভালো একটা মানুষ যদি তিথির মতো একটা ফালতুমের চক্করে পরে উল্টাপাল্টা কিছু করে ফেলে তো খারাপ হবে। যাই হোক, তোমার আমার কর কাজ ছিল, আমি কয়ে দিলাম। এরপর কি করবা না করবো সেটা তোমার বিবেচনা। কি জানি কি জানি মানে একবারে যখন কথা করছিস বল না। মানে ওই ফুল স্থগিত করেছে সেটা জানি, কিন্তু কি জন্য স্থগিত করেছে সেটা জানি না। হয় ছোট আম্মা, ওই কালকে বিকেলের ঘটনা, বুঝছেন? ছোট আম্মা, ওই যে আপনাদের গ্রামের মমতাজ আছে না, সেই খবরটা দিয়ে গেছে। রেজাল্ট ভালো, মোটা তো ভাইগে গেছে। কি বলতে আছেন? হ্যাঁ, কলাম না, মোটা ভাইগে গেছে। সুমির সাথে ওর বিয়ে ভাঙে গেছে। হেলে পরে এইয়া তোর বাচ্চা বের লেগে একসে সুখ। কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেটে ফেটে যায় বুক। কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। Lucky 13. For more updates, subscribe and press the bell icon on YouTube app and
never miss another update.